বিমানে ওঠার আগে ওমান এয়ারপোর্টের মধ্যে একটা ছবি পোস্ট করে লিখেছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার। কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃস্বপ্ন হয়ে যাবে। ওমান প্রবাসী কয়েক ঘন্টার ব্যবধানে জীবনের কয়েক ঘন্টা আগে ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে দেশে এসেছিলেন। দেশে এসে পরিবারের 7 জনের লাশ ব্যাগে নিয়ে বাড়ি যাচ্ছে শেষ বিদায় দিতে, কবর দিতে। একটা একটা মৃতদেহগুলো টেনে হিচড়ে বার করতেছে। স্বজনেরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তেছে। চোখের সামনে মাইক্রোবাস পানির নিচে তলিয়ে গেল, অথচ কেউ বাঁচাতে পারলো না প্রাণগুলো। ওমান প্রবাসী 3 বছর পর দেশে ফিরলেন। সেই খুশিতে পরিবারের সবাই ওমান প্রবাসীকে আনতে এয়ারপোর্টে যায়। প্রবাসী বাহার উদ্দিনকে রিসিভ করে ফ্যামিলির সবাই গাড়ি ভাড়া করে তারা এয়ারপোর্ট থেকে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছিল বারবার ঝিমাচ্ছিল। আমরা কয়েকবার বলেছিলাম, তুমি গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনে ঘুমাও। সে বলে যে না, সমস্যা নেই, যাইতে পারবো বলার পরই রাস্তায় কয়েকবার এমন হয়েছে যে ঘুমাতে ঘুমাতে আবার ঝাটকা দিয়ে সজাগ হলো। মৌহিনী আসার পরেই আমরা বলেছি, তুমি দরকার হলে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমাদের এভাবে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার চোখে ঘুম বেশি। এভাবে বাংলা বাজার আসার পরও আমরা তাকে ঘুমাতে বলি। এরপর হঠাৎ ঘুম থেকে ঝাটকা দিয়ে উঠে সে বাড়ির পাশের খালে ফেলে দেয় আমাদের সবাইকে। আমরা তাড়াতাড়ি 4 জন লাফ দিয়ে উঠতে পারলো। ওই মাইক্রোবাসটা আমাদের চোখের সামনে পানির নিচে তলিয়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। যেখানে মাইক্রোবাসটা পড়ে গেছে সেই জায়গাটা অনেক গভীর ছিল, যার কারণে সাথে সাথে বাসটি সেখানেই তলিয়ে যায়। আব্দুর রহিম বলেন, গাড়িতে আমি, আমার ছেলে, আমার ছেলের বউ 3 জন, আমার শাশুড়ি, আমার স্ত্রী ও 3 নাতনি। এর মধ্যে আমরা 4 জন বের হতে পেরেছি, বাকি সবাই মারা গেছে। আব্দুর রহিম আরো বলেন, বিমানের টিকিট কিনে যখন বাড়িতে ফোন দিয়ে বলেছিল, সেই খুশিতে বাড়ির সবাই তাড়াহুড়ো করে রওনা দিয়েছিল। প্রথমবার এয়ারপোর্টে যাবে, প্রথমবার কাউকে রিসিভ করবে, সেই খুশিতে। কিন্তু এই খুশিটা যে আমাদের সবাইকে কেড়ে নিবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। পরে আমরা বাধ্য হয়ে সবাইকে নিয়ে একটা মাইক্রোবাস ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই যেন আমাদের কাল হয়ে দাঁড়ালো। আমরা বারবার ড্রাইভারকে সাবধান করেছিলাম যে তুমি একটু ঘুমিয়ে নাও, কিন্তু আজকে দেখেন ড্রাইভারের একটা ভুলের কারণে আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। এখন আমি কি জবাব দিব আমার ফ্যামিলির কাছে? মুহূর্তের ভিতরে আমার ফ্যামিলির সমস্ত মানুষগুলো মারা গেল। যেই নাতিগুলো একটু আগেও গলা ধরে আমার সাথে খেলাধুলা করেছে, যেই নাতিগুলোকে নিয়ে বাড়িঘর মেতে থাকতো সবসময়, আজকে সেই নাতিগুলো দেখেন পানির মধ্যে ডুবে যাচ্ছে, অথচ আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমি কিছুই করতে পারলাম না। প্রতিনিয়ত ড্রাইভারদের ভুলের কারণে ফ্যামিলির লোকজন মারা যাচ্ছে। যারা আপনজন হারায় তারাই জানে যে আপনজন হারানোর ব্যথাটা কি। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নোয়াখালীর বেগমগঞ্জে